নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশা অনুষ্ঠানে আজকে একটা ছোট্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। অনেক সময় অনেক মানুষ মাঙ্গলিক শব্দটা শুনলেই আতঙ্কিত হয়ে ওঠে, বিশেষ করে মেয়েরা, মহিলারা এবং মায়েরা। হ্যাঁ, একটা প্রবাদ হয়ে গেছে এটাই যে মাঙ্গলিক মানেই বিবাহিত জীবন শেষ, মাঙ্গলিক মানেই পারিবারিক জীবন শেষ, মাঙ্গলিক মানেই দাম্পত্য জীবন শেষ। এই যে ভয়, এই যে ভীতি, এটা অলরেডি মনের মধ্যে একবারে পুরো জমাট বেঁধে আছে। বা কখনো 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 শনির 7.5 চললে সবকিছু শেষ, শনির মহাদশা থাকলে সবকিছু শেষ, শনির অন্তর্দশা চললে সবকিছু শেষ। মনের মধ্যে আটকে আছে, মনের মধ্যে একটা পাথরের ন্যায় মানে বসে গেছে। এগুলো হলে ক্ষতি মাস্ট। রাহুর অন্তর্দশা চলছে, রাহুর মহাদশা চলছে, মানে জীবনটা শেষ। আজকের আমার অনুষ্ঠানটি এইখান থেকে শুরু করব। এই ভয় ভীতি একটু সরিয়ে রাখতে হবে। আমার অনুষ্ঠান যেহেতু আলোচনা সাপেক্ষ অনুষ্ঠান, জ্ঞানমূলক অনুষ্ঠান, এবং প্রত্যেকটার পেছনে রিজন কি, কারণ কি, আমার অনুষ্ঠানটা সেটাই। যে সমস্ত মানুষরা মানে আবেগের উপরে নয়, যুক্তি বা লজিকের উপর নির্ভরশীল মানুষ, আমি জানি তারা আমার অনুষ্ঠানটা বোঝেন, ভালোভাবেই বোঝেন। কারণ আমি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়াটা পছন্দ করি না, মিথ্যে কথা বলাটাও পছন্দ করি না, এবং যেটা হবে না সেটাকে আপনাকে বলে একদম একটা স্বপ্নের বিষয় তৈরি করে রাখবো। আপনি 2 বছর আমার জন্য দেখলেন, 4 বছর দেখলেন, তারপর যখন পাবেন না তখন বলবেন দুলালবাবু উল্টো পাল্টা বলেছে। না, আমি সেটা একদম পছন্দ করি না। আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলি, হলুদটাকে হলুদও বলি। অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে দিই, যে ছেলেটার চাকরি হবে না আমি ডাইরেক্ট বলে দিই যে চাকরিটা হবে না, বরং সেই সময়টাকে অন্য কোনো খাতে ব্যবহার করো। ঠিক সেই রকমই আজকের আমার এই অনুষ্ঠানে এই ভয় ভীতি আতঙ্ক থেকে সরতে হবে। হ্যাঁ, সরতে হবে। মাঙ্গলিক মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ যাই বলি না কেন, একটু ভাবুন তো, শব্দের মধ্যেই মাঙ্গলিক শব্দটা আছে। মাঙ্গলিক মানে কি একটু নিজে থেকে ভাবুন। মাঙ্গলিক মানে কি? মঙ্গল সংক্রান্ত। এখানে মঙ্গল বলতে ওই প্ল্যানেট মঙ্গল, এটা যেমন আমরা অনেক সময় বিচার করি, কিন্তু আরেকটা বৃহৎ অর্থ আছে। এই মঙ্গল হলো শুভ, যে কোনো বিষয় শুভত্ব, মঙ্গল সূচক মাঙ্গলিক, কল্যাণ সূচক মাঙ্গলিক। ব্যাখ্যাটা বুঝতে হবে তো। মঙ্গল লগ্নে থাকলেই মাঙ্গলিক হয়, মঙ্গল চতুর্থে থাকলে মাঙ্গলিক হয়, মঙ্গল সপ্তমে থাকলে মাঙ্গলিক হয়, এগুলো আমরা জানি। কিন্তু লগ্নে থাকলে বা চতুর্থে থাকলে দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, এটা অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল মানে না। হ্যাঁ, আমি মানি না। জায়গাটা বুঝতে হবে। লগ্ন মানে কি? লগ্ন হলো নিজের শরীর, লগ্ন মানে তনুভাব। সেই লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, কিন্তু তার সঙ্গে পারিবারিক জীবন শেষ, দাম্পত্য জীবন শেষ, এটা ঠিক হলো না। প্র্যাকটিক্যালটা বুঝতে হবে। আবেগ নয়, আবেগে গরু গাছে ওঠে। প্র্যাকটিক্যাল লজিকটা বুঝুন, অন্তত জীবনে প্রতারিত হবেন না। হোমযজ্ঞ করে একটা বেশ বড়সড় কবচ গলায় অথবা হাতে ঝুলিয়ে দিল, মাঙ্গলিক শেষ হয়ে গেছে। আরে মাঙ্গলিকটা করছেন কেন সেটা তো আগে জানুন। মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি বা অগ্নি রাশিতে
মঙ্গল থাকলে মাঙ্গলিকের প্রভাব অনেক, মানে মাঙ্গলিকের অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। মঙ্গল বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি একসঙ্গে থাকলে বা সমসপ্তমে থাকলে মাঙ্গলিকের অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। হ্যাঁ, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। ভয় নয়, প্র্যাকটিক্যালটা জানুন, বাস্তবটা জানুন, প্রতারিত হতে হবে না। আর আমি পরিষ্কার বলি, যে সমস্ত মানুষেরা, যে সমস্ত সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, অর্থ প্রচুর খরচ করেছেন, রেজাল্ট কি পেয়েছেন, প্রশ্ন নিজেকে করুন। যদি মনে হয় না রেজাল্ট পাইনি, রেজাল্ট চাই, রেজাল্ট চাই, তাহলে আপনাকে আসতে হবে, তাহলে আপনাকে আসতে হবে। কারণ আমি এটুকু বিশ্বাস করি, আমি জানি এবং আপনারাও জানেন, 7-এর সঙ্গে 5 যোগ করলে, 7-এর সঙ্গে 5 যোগ করলে 12ই হবে। আপনি যেখানে বসে করুন না কেন হবে, কারণ এটাই ম্যাথ, এটাই সায়েন্স, এটাই বাস্তব, সর্বজন বিদিত। বাস্তবটা মানতে হবে তো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নামটি আমায় বলুন। বংশনাম প্রধান। ছেলের ডেট অফ বার্থটি বলুন আমায়। 2/7/2015। জন্ম সময়টি বলুন। 7:45। সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি 7:45। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কাঁথি। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগেও দেখেছি, ভালো লাগে আপনার অনুষ্ঠান দেখতে। আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, ধন্যবাদ। আমার নামটা বলতে পারবেন তো? আমার নাম বলতে পারবেন? আমার নাম? আপনার নাম শ্রী তনয়। আমার নাম শ্রী তনয়। তনয় বাবু আমাদের খুব পরিচিত, আমারই বন্ধু বলবো, ভালো মানুষ। যাই হোক, যাই হোক, আসলে অনুষ্ঠান দেখতে দেখতে আমার অনুষ্ঠান দেখেছেন তাই বলে ফেলেছেন, বুঝতে পেরেছি। যাই হোক, আপনার ছেলের জন্মবার হলো বৃহস্পতিবার, ধনু রাশি, মকর লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। আপনি মেন যে বিষয়টা জানবেন বলে আমাকে ফোন করেছেন, আপনি আমাকে এখনো বলেছেন কি বিষয় জানবেন? কিছু বলেননি তো? এবার আপনি যেটা জানবেন বলে আমাকে ফোন করেছেন সেটা হলো ওর পড়াশোনা কেমন হবে, 1 নম্বর। 2 নম্বর, শরীর স্বাস্থ্য ভালো হবে কিনা, কেমন ভালো হবে। 3 নম্বর, আগামী দিনে ভালো চাকরি বাকরি ভালো কিছু পাবে কিনা। ঠিক বলেছেন, একটু জোরে বলুন। হ্যাঁ, একদম সঠিক কথাই বলেছেন। আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন তো? না, একদম না। বলেননি? না। তাহলে আপনার মনের বিষয়টা, আপনার মনের যে প্রশ্নটা আমি জানলাম কি করে? এই জন্যই তো আপনি সিধুলাল। ধন্যবাদ। এবার যে বিষয়টা বলছি মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর বিষয় হলো পড়াশোনা ওর যে খারাপ সেটা আমি বলবো না, কিন্তু পড়াশোনা করে মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। এ মারাত্মকভাবে ভুলে যাচ্ছে, মারাত্মকভাবে ভুলে যাচ্ছে। ও মানে প্রচন্ড ভাবে মনে রাখার যে বিষয়টা সেটা আমি কিন্তু ভীষণ ডিস্টার্ব পাচ্ছি। সুতরাং এই পড়াশোনার জায়গাটা আমি একটা ডিস্টার্ব পেলাম। আর 2 নম্বর বিষয় হলো ও কিন্তু দিন দিন রোগা হচ্ছে। ও দিন দিন রোগা হয়ে যাচ্ছে, খেতে ঠিকঠাক ভাবে চাইছে না, চায় না। আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। এবং ওর মধ্যে দেখবেন একটা রাগ, একটা জেদ, এই অল্প বয়সে জেদ, প্রচুর রাগ, প্রচুর জেদ, এই জিনিসটা আমি পেয়েছি এখানে। আর তারপরে যে বিষয়টা হলো এর শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বর্তমানে নেগেটিভ প্রভাব চলছে। শরীর স্বাস্থ্য, এখন এর বয়স কত? 9 বছর, তাই না? এই জুলাইতে 9 বছর হবে। আপনাকে একটু বলবো 11 বছর পর্যন্ত একটু নজরে রাখতে হবে। ওর শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা এফেক্ট আছে, যেহেতু এই লগ্ন অধিপতি একাদশে বসে আছে রেট্রোগেড হয়ে এবং দ্বাদশে চন্দ্র, এটা কিন্তু ভালো নয়।
তৃতীয় স্থানে অশুভ কেতু বসে আছে, ষষ্ঠ স্থানে রবি মঙ্গল, এটা কিন্তু ভালো লক্ষণ আমি পাইনি। ওর শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভিটি কিন্তু রয়েছে বা ভালোভাবেই আছে। যদি সম্ভব হয় একজন একটু ভালো মানুষ কিন্তু দেখাবেন। বিশেষ করে দেখবেন একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন, ও রাত্রে যখন একা ঘুমায়, রাত্রে বাবা মার সঙ্গে তো ঘুমাচ্ছি, মনে করুন রাত্রেবেলা ঘুমাচ্ছে, একা ঘুমানো বাদ দিন, একসঙ্গে আছি, দেখবেন মাঝে মধ্যে রাত্রেবেলায় একটা ভয়ে আতঙ্কে মাঝে মধ্যে উঠে যেন কি খুঁজছে এরকম একটা ভাব, মাঝে মধ্যে ঘুমের ঘরে কথা বলা, প্রচন্ড ভাবে ভয় পাবে। এমনকি ও যদি বাথরুমে যদি যায়, দরজাটা আটকালো, বাথরুমের দরজাটা আটকালো, মনে করুন লাইট অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠবে, মা আছো তো, বাবা আছো তো। একটা ভয়, একটা আতঙ্ক, যেটা কিন্তু ওর শরীর স্বাস্থ্যের উপর কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করছে। এবং আপনাদের বাড়ি বা বাড়ির আশেপাশে অকাল মৃত্যু সংক্রান্ত কিছু বিষয়ও ঘটে আছে। কিছু বুঝতে পারলেন? অকাল মৃত্যু মানে বুঝতে পারেন? সেটাও রয়েছে এখানে। আমি কি আপনার বাড়িতে গিয়েছিলাম? আপনি আমাকে এগুলো সব বলে দিয়েছিলেন আগে পার্ট বাই পার্ট সব বলে দিয়েছিলেন। আমি যেটুকু বলেছি মিললো? পুরোটাই মিলে গেছে। আপনার স্বামী কি করে? কাজ বাজের দিক থেকে তো ইনকামটা সেরকম ভালো নেই, সারাদিন পরিশ্রম করবে, ইনকাম সেভাবে কিন্তু হচ্ছে না, যেটুকু ইনকাম করে আনছে খরচ তার থেকে বেশি হয়ে যাচ্ছে। কি চাইছেন এবার বলুন কি চাইছেন? স্বামীর আয় ইনকাম দরকার, ছেলের পড়াশোনা ভালো হওয়া দরকার, ছেলের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেটাও দরকার, অবশ্যই দরকার। তাহলে কি করতে হবে? আপনার কাছে দেখাতে হবে। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কারণ আমি যে কথাগুলো বললাম, যদি মনে হয় দুলাল বাবু, দুলাল ভাই, দুলালদা, দুলাল বন্ধু ঠিকঠাক বলেছে, তাহলে মনে করবেন এখান থেকে বেরোনোর রাস্তা কি আছে। এই বাচ্চাটাকে গার্ড করার জন্য যা যা প্রয়োজনীয় দায়িত্ব নিয়ে আমি করে দিতে পারবো। আর যেটা পারি হ্যাঁ বলি, যেটা পারি না না বলে দিই। এই ছেলেটার পড়াশোনা অবশ্যই ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি মারাত্মক খারাপ পেয়েছি। এই শরীর স্বাস্থ্য জায়গাটাকে ঠিক করতে হবে এবং অবশ্যই এর বাবার আয় উন্নতি বৃদ্ধি করাতে হবে। কি বললাম বোঝা গেল? এবার আপনি বাড়িতে আলোচনা করুন কি করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, একটা জন্মকুণ্ডলিতে সবকিছু এভাবে পাওয়া যায়, একটা জন্মকুণ্ডলিতে সবকিছু পাওয়া যায়। বাড়ির আশেপাশে যে অকাল মৃত্যু হয়ে আছে, নিঃসন্দেহে দিদি ভাই আমাকে বলেনি, কিন্তু এই বাচ্চাটির জন্মকুণ্ডলী আমাকে বলছে বাড়ির আশেপাশে অকাল সংক্রান্ত মৃত্যু হয়ে আছে। বাচ্চাটি রাত্রেবেলা একা একা ভয় পাবে, অন্ধকারে থাকলে ভয় পাবে, একা একা যদি অন্ধকারে পথে যদি হাঁটে, ও মনে করবে পেছনে কেউ কেউ ফলো করছে, হাঁটছে। একটা আতঙ্ক, একটা ভয়, একটা ভীতি এই বাচ্চা ছেলেটার মধ্যে রয়েছে। সবার হয় না, সবার হয় না। এখানেই জ্যোতিষের কাজ, এখানে একজন শাস্ত্রবিদ জ্যোতিষের কাজ। এবার সমাধান দরকার, তাই না? হ্যাঁ, সমাধানটা আমি তন্ত্র মতে করি, সমাধানটা আমি জ্যোতিষ মতে করি, দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকারটা করি। যে কারণে আমি পরিষ্কার বলি, যদি রেজাল্ট চান তাহলে আসবেন, কারণ আমি রেজাল্ট দিতে জানি। যে বিষয় আজকে শুরু করেছিলাম আলোচনাটি, লগ্নে মঙ্গল থাকা মানে তনুভাব বা লগ্নভাব মানে আমার শরীর, সেখানে মঙ্গল বসে আছে। শুভ মঙ্গল না অশুভ মঙ্গল দেখতে হবে। লগ্নে মঙ্গল থাকলে এই মাঙ্গলিক, সব ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লিকেশন না করাটা উচিত। সেই মঙ্গল শুভ না সেই মঙ্গল অশুভ। লগ্নে মঙ্গল বসে আছে, সেই মঙ্গল
লগ্ন সাপেক্ষে কোন কোন হাউসের অধিপতি, সেটি কি পাপ পীড়িত হয়ে আছে না পাপ মধ্যাগত হয়ে আছে, দেখতে হবে এগুলো। লগ্নে মঙ্গল মানে মাঙ্গলিক মানে ভয় পেলাম, আতঙ্কিত হলাম, টোটাল ভুলে যান। হ্যাঁ, মাথা গরম একটু করাবে, জেদ একটু করাবে, হুটহাট সিদ্ধান্ত নিতে করাবে, একটু ঝুট ঝামেলায় ফেলে দেয়, এগুলো করে। একটা জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচারটা দরকার আগে। চতুর্থে মঙ্গল, চতুর্থে মঙ্গল মাঙ্গলিক, আগে তো আমায় জানতে হবে চতুর্থকে আমি কি কি বিচার করি, আমরা কি কি বিচার করে থাকি, জানতে হবে তো এটা। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের কোথায়? ঘাটাল। ঘাটাল। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কি শুনতে পাচ্ছেন? হ্যালো। লাইনটা ডিস্টার্ব হচ্ছে, মেবি লাইনটা ডিস্টার্ব হয়েছে হয়তো। হ্যাঁ, যে বিষয় বলছি, চতুর্থ স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক। সবার আগে তো জানতে হবে চতুর্থ থেকে আমরা কি কি বিচার করি। চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক, আমিও জানি, আপনিও জানেন, সাধারণ মানুষ এখন জানে, কিন্তু প্রবলেমটা কিভাবে দেবে? চতুর্থ মানে সবার আগে যেটা হলো হাউস, যেখানে আমরা বসবাস করি, আমরা যেখানে সারাদিন পরিশ্রম করবার পর যেখানে গিয়ে রাত্রেবেলায় রেস্ট নিই, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের বাসস্থান, চতুর্থ থেকে বিচার করা হয়। চতুর্থ থেকে মাদার বিচার করা হয়। চতুর্থ থেকে ফ্রেন্ড বিচার করা হয়, ফ্রেন্ড, বন্ধু বান্ধব। চতুর্থ থেকে কখনো কখনো বা কিছু কিছু ক্ষেত্রে প্রতিবেশী বিচার করা হয়। চতুর্থ থেকে পড়াশোনার দিক থেকে যদি বলা হয়, গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনা, সেখানে মঙ্গল, পজিটিভ মঙ্গল যদি হয়, আপনাকে অনেক কিছু দেবে, ভালো বন্ধু দেবে, ভালো বাড়ি দেবে, ভালো গাড়ি দেবে, ভালো ফ্ল্যাট দেবে। কিন্তু নেগেটিভ মঙ্গল যদি হয়, গৃহগত সুখের হানি, যাকে আমরা ভৌম দোষ বলি, ভৌম দোষ, ভূমি সংক্রান্ত দোষ, বাস্তু রিলেটেড দোষ, জানতে হবে। অর্থাৎ গৃহগত জায়গা থেকে কিছু না কিছু ডিস্টার্ব, যে ডিস্টার্বটা শুধুমাত্র আপনি একা নয়, আপনার পাশাপাশি আপনার সঙ্গে যারা বসবাস করছে, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, প্রত্যেকে ভুগবে। কিন্তু মাঙ্গলিক অবশ্যই ডিস্টার্ব দেবে যদি দ্বাদশ স্থানে থাকে। মাঙ্গলিক অবশ্যই ডিস্টার্ব দেয় যদি সমসপ্তমে থাকে, যদি অষ্টমে থাকে। সপ্তমের থেকে অষ্টম বেশি ভয়ঙ্কর, অষ্টমের থেকে দ্বাদশে মঙ্গল আরো বেশি ভয়ঙ্কর। কখনো কখনো আমি নিজে দেখেছি, জেল, জরিমানা, আদালত, এগুলো ঘটিয়ে দেয় ওই দ্বাদশে মঙ্গল। বেড প্লেজার, শয্যা সুখের অভাব ঘটিয়ে দেয় ওই দ্বাদশে মঙ্গল। দ্বাদশে মঙ্গল মৃত্যু তুল্য রোগ ভোগ বা হসপিটালাইজ রোগ, সেগুলো করিয়ে দেয়। সুতরাং ভয় পেলে হবে না, আপনাকে জানতে হবে মাঙ্গলিক মানেটা কি, এবং এখান থেকে বেরোনোর রাস্তা অবশ্যই আছে, বলবো, অবশ্যই বলবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, টিভি সাউন্ড থেকে একটু সরে আসবেন অথবা টিভি সাউন্ডটা মিউট করবেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া শিবপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 15/7/1992। 15/7/1992। জন্ম সময় বলুন। 3:32 AM। ভোর 3:32। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কলকাতার কোথায়? ওই ভবানীপুর। কলকাতার ভবানীপুর। আমার অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান তো ভালো লাগছে বলেই তো উৎসুক হয়ে ফোনটা করলাম। তাই ভালো লাগার কারণটা একটু বলবেন? ভালো লাগার আপনার নির্ভীক
বক্তব্য স্থাপন সেটা সব থেকে বেড়ে আপনি প্ল্যান করে বলছেন না, সরাসরি সবকিছু সোজাসুজি বলছেন, সেটাই সব থেকে ভালো লাগে। ধন্যবাদ। যাই হোক, আপনার মেয়ের জন্মবার হলো বুধবার, মঙ্গলবারের রাত ছিল, সকাল হলে বুধবার। হ্যাঁ, মকর রাশি, মিথুন লগ্ন, উত্তর সারা নক্ষত্র, নরগণ, এগুলি জানতেন? হ্যাঁ, জানতাম। ওকে। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করবেন। মেয়েটির পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে কিন্তু আমি একটু ডিস্টার্ব পেয়েছি। ওর কি ম্যারেজ হয়েছে? না, ম্যারেজ হতে গিয়ে ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি এবার বলছি, ওর পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনটা আমি ডিস্টার্ব পাচ্ছি। আর এই জন্মকুণ্ডলিতে লগ্নের রবি কেতু বসে আছে, সমসপ্তমে রাহু বসে আছে, এবং সপ্তম অধিপতি বৃহস্পতি সে তৃতীয় স্থানে থাকলেও অশুভ রাহু দ্বারা দৃষ্ট, গুরুচণ্ডালী যোগ। এই গুরুচণ্ডালী যোগ এবং সমসপ্তমে রাহু বসার কারণে যেটা হচ্ছে, ওর যে কোনো শুভ কাজ, শুধুমাত্র সেটা ম্যারেজ নয়, যে কোনো শুভ কাজ, যে কোনো শুভ কাজ, ওই সাপ লুডু আছে না, সাপ লুডুর খেলা, সেই সাপের যে খেলাটি আছে, আস্তে আস্তে করে ওই 10 থেকে আস্তে আস্তে করে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98 পর্যন্ত চলে গেল। তারপর সাপের মুখে পড়ে আস্তে করে নিচে চলে আসছে। মানে একদম 11th আওয়ারে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত বলি, বিবাহটা দেওয়ার আগে প্রচুর চিন্তিত মেয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে, বয়সটাও তো। এবং দেখুন, চিন্তিত আপনি হচ্ছেন, হওয়াটা স্বাভাবিক, আপনি পিতা। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, একদম পরিষ্কার বলবো, সেটা হলো মেয়েটির বিবাহ দেওয়া ভালো, কিন্তু বিবাহ পরবর্তী জীবনে কিন্তু বিচ্ছেদ হবে। আমি একদম অকপটে কথাটা বললাম, শুনতে হয়তো খারাপ লাগলো। এবার সেই জায়গাটাকে ঠিক করে নিয়ে তারপর আমার মনে হয় বিবাহের জায়গায় যাওয়াটা ভালো হবে। দেখুন, সেই জায়গাটা আমি ঠিক করে দিতে পারবো, একদম দায়িত্ব নিয়ে বলছি, আমি ঠিক করে দিতে পারবো। কারণ ওর মানে অলরেডি আরো 2 বছর 5 বছর আগে থেকে সম্বন্ধ আসা শুরু হয়ে গেছে, কিন্তু একটা সম্বন্ধ পরিপূর্ণতা পাচ্ছে না। এবং এই অবস্থাতে যদি সমাধান না করে যদি বিবাহটা যদি দেন, আপনাকে তো পরিষ্কার বললাম, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কিন্তু বিচ্ছেদ হবে। এই জন্ম কুণ্ডলী অনুযায়ী লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক নয়, কিন্তু লগ্ন রাশি সাপেক্ষে যদি ধরা হয় তাহলে মাঙ্গলিক বলবো। তবে সেই মাঙ্গলিকের প্রভাব অনেকাংশে কমে গেছে। এখানে যে ক্ষতি করছে সেটা হলো সমসপ্তমে মঙ্গল, ভুল বললাম, সমসপ্তমে রাহু, একটা ছন্ন ছাড়া যোগ, একটা গ্রহণ দোষ, এবং অবশ্যই একটা গুরুচণ্ডালী যোগ। মেয়েটা ভালো শিক্ষিত, ভালো কর্মযোগ রয়েছে, কোথাও না কোথাও ভালো কর্ম করবে, করবে, আমিও জানি। কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, আপনার সঙ্গে আর বেশি কথা বলতে পারলাম না। আপনি যদি যোগাযোগ করতে চান, বৃহস্পতিবার আমি হাওড়া ময়দানে আছি, নিচের যে নম্বরটি আছে এই নম্বরে একবার ফোন করুন। আমার সহযোগী, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আপনাদেরকে হেল্প করবে। আমার একাধিক চেম্বার রয়েছে, যে চেম্বারটি আপনাদের কাছে হবে সেই চেম্বারে যোগাযোগ করতে পারেন। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে